ওই একটু দাঁড়াও, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমার নয়ন ভরিয়া আমি দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়ে তোমায় দেখব। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একটু দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একটু দেখবো। ওই আমার পরাণ ভরে তোমায় দেখব, তোমার ওরে একবার দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একটু দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একটু দেখবো। ওরে এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে, ওরে এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই, এবার বিদায় কালে আল্লাহ আমার হলেন বেকারার, আল্লাহ বলে দেখা নিষাদ মিটলো নাই আমার, বিদায় কালে আল্লাহ আমার হলেন বেকারার, আল্লাহ বলে দেখা নিষাদ মিটলো নাই আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটাইয়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একটু দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একটু দেখবো। আস্তে আস্তে আমার কথাগুলো বোঝা যাচ্ছে, গানের ভাষাগুলো বোঝা যাচ্ছে, মানে সময় অল্প, আপনারা বুঝে নিয়েন। হ্যাঁ, আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, ছায়া কাইয়া এক হইয়া যায় আরো সেই আজিমে। হেই, বাবা ভাই রে, আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, ছায়া কাইয়া এক হইয়া যায় আরো সেই আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন, এরই মধ্যে 27 বছর হইয়া গেছে গত, এরই মধ্যে 27 বছর হইয়া গেছে গত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, এরই মধ্যে 27 বছর হইয়া গেছে গত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, খোদার ইশকের গুণে নূর নবী, আজকের কুরআন নবী, খোদার ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একটু দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একটু দেখবো। ওরে আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। আস্তে আস্তে সকালবেলা 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 নবী আমার বাইতুল্লাহ আসিয়া, সাহাবাকে রামদের তিনি আনিলেন ডাকিয়া, সকালবেলা নবী আমার বাইতুল্লাহ আসিয়া, সাহাবাকে রামদের তিনি আনিলেন ডাকিয়া, মেরাজের যা ঘটনা করিলেন সম্পন্ন না, পাঞ্জেগানা নামাজ হবে শরীয়ত জারি হবে, পাঞ্জেগানা নামাজ হবে শরীয়ত জারি হবে, সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজাল্লা যার কলবে থাকে, সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে। আস্তে কথাগুলো ক্লিয়ার না, কোনো দেবল লাগা আছে? সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে,
নূর নবীজির নূর তাজাল্লা যার কলবে থাকে ওই ইব্রাহিমে কই ইয়া হাবিবাল্লাহ ইব্রাহিমে কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দিলের কাবায় তোমায় আমি বসাবো ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমার নয়ন ভরে একটু দেখবো ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমার নয়ন ভরে একটু দেখবো ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমার নয়ন ভরে একটু দেখবো। এবার জাগে জাগে অল্প করে বিরাম করে যাই আহা বেশ বেশ আমি প্রথমে আসলাম যখন বেশি বলবো না আহা বেশ বেশ পূর্বে রাজা বন্দে যাব ধর্ম নিরঞ্জন আহা বেশ বেশ উত্তরে বন্দিয়া যাব মায়ের চরণ আহা বেশ বেশ পশ্চিমে বন্দিয়া যাব পীর পয়গাম্বর আহা বেশ বেশ আমি দক্ষিণে বন্দিয়া যাব খিল্লদাস সাগর আহা বেশ বেশ আমি গগনে বন্দিয়া যাব যত দেবগণ আহা বেশ বেশ আমি পাতালে বন্দিয়া যাব বাসুকীর চরণ আহা বেশ বেশ আমি আসরে বন্দিয়া গেলাম আসরে চারকোনা আহা বেশ বেশ ওই আমি আসরে বন্দিয়া গেলাম আসরে চারকোনা আহা বেশ বেশ আমি সবার মধ্যে বন্দে গেলাম যত ভদ্রজনা আহা বেশ বেশ এই সভা করে বসে আছে হিন্দু মুসলমান আহা বেশ বেশ আমি হিন্দুদের প্রণাম জানাই মুমিনদের সালাম আহা বেশ বেশ ওই আমি হিন্দুদের প্রণাম জানাই মুমিনদের সালাম আহা বেশ বেশ এবার কবি গানের নিয়ম আছে সবার আছে জানা আহা বেশ বেশ আরে এক দল দিয়া কিন্তু কবি তো চলবে না আহা বেশ বেশ আমি প্রশ্ন করিয়া যাব শুনো দি আমন আহা বেশ বেশ এই তোমার নামটি কুটিলা শুনিবে এখন আহা বেশ বেশ ওই তোমার কে বা স্বামী হবে পরিচয় দিবে আহা বেশ বেশ আরে কিভাবে তে তোমার দেখো জন্ম হইয়াছে আহা বেশ বেশ আর কেন বা বাপের বাড়ি তুমি থাকো ভাই আহা বেশ বেশ আরে স্বামীর বাড়ি যাওয়ার কেন তোমার মুরত নাই আহা বেশ বেশ কথাগুলা বোঝা যায় হ্যাঁ এই রকমই কইবেন কিন্তু প্রশ্নটা আর কইবার কি দরকার ও তো গান করিবা আসছে প্রশ্ন উত্তর দিবে না আমার হ্যাঁ আমি ওর প্রশ্নের উত্তর দিব ও আমার প্রশ্নের উত্তর দিবে এটাই হচ্ছে কবি গান আর আরেকটা কথা বলে যাই যে আমি যে গানটা গাইলাম একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় নয়ন ভরে আমি দেখব তো দোস্তের বাড়িতে দোস্ত গেল বেড়াতে মেরাজে গেল তো নবীকে আল্লাহ বসতে না বলে দাঁড়াইতে বললো কেন কি বাবা থাকে যায় না কথা নবীকে দাঁড়াইতে বললো কেন দাঁড়াও বলছে দাঁড়াও একটু দাঁড়াও কেন সুন্দর করিয়া কথা জবাব দিয়া যাবে আহা বেশ বেশ আমি এ পর্যন্ত পালি সারি এক পয়ারি বল আহা বেশ বেশ আমি এ পর্যন্ত পালি সারি এক পয়ারি বল আহা বেশ বেশ ওই এবার মুমিন গনে বলো আল্লাহু হিন্দু হরি বল ওম নারায়ণ নমস্কৃতং নরচৈব নরতমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদি হই ওম পাত্থাই প্রতিপদিতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং অষ্টাদশাধ্যায়িনীং অম্ব তামনুসন্দধামি ভগবদ গীতে ভবদেশিনীং নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায়ত পত্র নেত্র জনতয়া ভারতল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ এই যে ও দাদা সামনে বসলে কিন্তু সিগারেট খেতে পারবেন না হ্যাঁ খাইলে একটু নেশা আছে আপনি একটু দূরে যেয়ে খাই আসবেন ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ ওম অজ্ঞানং তিমিরান্ধস্য বেশ 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 ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং যেন শলোকয়া চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বেশ 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 বাপরে বাপ নেশাখান সম্পূর্ণ ধরিয়ে এসছেন অনুরোধ করতেছি চাচা সামনে যারা বসছেন আপনারা কেউ কিন্তু বিড়ি এবং সিগারেট খাবেন না। খাইতে বলে বাইরে যাই খাবেন ধূমপান নিষেধ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ
ওম নমো ব্রাহ্মণ দেবায় গো গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণায় নমো নমো। আচ্ছা হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিসঙ্গ ভানু সুতং দেবী প্রণামী হরি প্রিয়। প্রণাম হই দ্বিজবর, প্রণাম হই দ্বিজবর এই দ্বিজরূপী পীতাম্বর অভয় আত্মা বিরাজ ভূতলে। আর আরাধিলে দ্বিজবরে দ্বিজরূপী কিনা করে ধর্ম তো কাম্যক্ষ ফলে। আরে যেখানে হয় দ্বিজের বিশ্রাম, আরে যেখানে হয় দ্বিজের বিশ্রাম সেখানে সর্বধাম। হেরিলি জীবের পাপ নাশ হয়, আর হেরিলি যদি ছায়া হরি তুমি দিলে চরণ তরি, তরি হরি দেখিতে কত বৃন্দাবনে যায়। নাই এই কলিতে কৃষ্ণ নাম, অল্পখানি একটু সাউন্ডটা হাই করে দিয়েন। নাই এই কলিতে কৃষ্ণ নাম শ্রবণে হয় মোক্ষ ধাম, শিবের বাক্যতন্ত্রতে লিখন। আর এই যোগমায়া যোগেশ্বরী ছোট করে দিয়েছেন, একটু হাই করে দেন না। যোগমায়া যোগেশ্বরী তুমি দিলে চরণ তরি, তব হতে আমার না পারে সমন। নাই এই পর্যন্ত প্রণামী ছড়া, এই পর্যন্ত প্রণামী ছড়া অল্পগুলি স্থগিত করা। আপনারা কেউ গোল করবেন না ভাই, তাই বায়েন তুমি ধরো ঢোল, হয় না যেন গন্ডগোল। ছোটখাটো একটা দিশা দিয়ে যায়। আগো সঙ্গত সকল কেন কেন, তাই যে কোনো কাজ শুরু করতে গেলে সেই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। তাই আমি আমার সেই সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। উপস্থিত আমার পিতৃমণ্ডলীগণ, উপস্থিত আছেন আমার কুমুটি মণ্ডলীগণ, উপস্থিত আছেন আমার মাতৃমণ্ডলীগণ। আমি সকলের চরণে কোটি কোটি প্রণাম দণ্ডবোধ করে আমি আমার কবির গান শুরু করছি। ওরে দেখিতে দয়াল তোমার বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, গাইতে তোমার গুণগান এমন শক্তি করো দান। তুমি আমার মান সম্মান, এ প্রাণ তোমার দেখিতে বাসনা দয়াল তোমায়, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার, দেখিতে দয়াল বাসনায় আমার, দেখিতে দয়াল বাসনায় আমার,
বাসনা দয়া তোমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার তুমি আল্লাহ তুমি হরি তুমি কৃষ্ণ ভগবান সবার মাঝে বিরাজ করো সবাইকে দেখো সমান আহা কি বলেছে তুমি আল্লাহ তুমি হরি তুমি কৃষ্ণ ভগবান সবার মাঝে বিরাজ করো সবাইকে দেখো সমান ঈশ্বরের কাছে কেউ ছোট কেউ বড় নয় আল্লাহ পাকের কাছে কেউ ছোট কেউ বড় তার কাছে আমরা সবাই সমান যিনারা গাছতলায় বসে গাছতলায় পড়ে দিন কাটান তাকেও যেমন ভালোবাসে আবার যিনারা অট্টালিকার উপরে শুয়ে ঘুমান তাকেও তেমনি ভালোবাসে তবে আমরা যে যেমন কর্ম করব তার তেমনি হবে ফল তাই তুমি আল্লাহ তুমি হরি তুমি কৃষ্ণ ভগবান সবার মাঝে বিরাজ করো সবাইকে দেখো সমান তুমি আদম হাওয়া বানাইয়া দিয়েছো পাঠাইয়া আদম হাওয়া বানাইয়া দিয়েছো পাঠাইয়া তোমার লাগিয়া সাজানো ভুবন দেখিতে বাসনা দয়াল তোমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার তুমি গর্ভের মধ্যে রাখো সন্তান এ কেমন কারিগরি তোমার মতো আর হবে না এত সুন্দর মিস্ত্রি হবে চাচা তিনি কি করেছেন একজন মানুষের গর্ভে আরেকটা মানুষকে রাখতে পারেন কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা কি করা সম্ভব একমাত্র আল্লাহ পাকই এটা করতে পারেন তাই বলেছে তুমি গর্ভের মধ্যে রাখো সন্তান এ কেমন কারিগরি তোমার মতো আর হবে না এত সুন্দর মিস্ত্রি এবার তুমি জারি করো শরণ সাফল্য হয় জীবন
বাসনা দয়াল তোমার বাবা দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার জন্ম মৃত্যু তোমার হাতে যখন খুশি তাই করো আবার হাকিমুল হাকিম সাজিয়া তুমি তার বিচার করো মাওলা যদি না পাই তোমারে যাব না ওই বেহেশতে যদি না পাই তোমারে যাব না ওই স্বর্গতে থাকিব তোমার শোনে কয় মহামূল সরকার দেখিতে বাসনা দয়া তোমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার দেখিতে দয়াল তোমায় বাসনায় আমার ও দয়াল তোমায় দেখার বাসনা ওই আমার বাসনা পূরণ করো না হে তোমায় দেখার বাসনা আমায় পার করো হে দয়াল হরি পার করো হে তুমি আমায় পার করো হে দয়াল হরি পার করো হে তুমি করাও বানা করাও পার গো বসে আছি আমি আমায় দয়া করে করাও ও দয়াল তুমি তো সংসারের সার দয়া করে করাও সারে দয়ে করে করা এবার এসো মাগো সরস্বতী কণ্ঠে কর ভর আমার এসো মাগো সরস্বতী কণ্ঠে কর ভর খুশিতে আসন দিব মাঝি হবার উপর কর্ণতে প্রবেশ করিয়া নাসিকা বাইরাবে কর্ণতে প্রবেশ করিয়া নাসিকা বাইরাবে পুরাণের যত কথা অন্তরে জগাবে বলি জাগো মা একবার এই মাগো ঘুমাইয়া থেকো না আর জাগো মা একবার জাগো কুল কুণ্ডলিনী ব্রহ্ম শ্যামা জাগো মরণ করে কুল কুণ্ডলিনী ব্রহ্ম শ্যামা জাগো মরণ করে এক স্থান মা মূলাধার আরেক স্থান তোর সহস্রার আরেক স্থান তোর চিন্তামণির পুরী জাহ্নবী যমুনা নামে সশক্তির মধ্যে সভা করে দক্ষ রক্ষ ভুর চিন্তা কহিলেন মুনিমানতা রেখেছ পথেরই মাঝারে মাগো আমায় ছেড়ে যেও না ওই মাগো তোমায় ছাড়া পারি না মা আমায় ছেড়ে যেও না তোমায় ছাড়া পারি না মায় আমায় ছেড়ে যেও না ওই যে শিব সারদা বাগবারদা কোথায় মাসি বাণী শিব সারদা বাগবারদা কোথায় মাসি বাণী মম কণ্ঠে জগা মাগো কবিতা কাহিনী মম কণ্ঠ ছাড়িয়া যদি অন্য কোথাও যাবে মম কণ্ঠ ছাড়িয়া যদি অন্য কোথাও যাবে ও
দোহাই লাগে শিব শিবানী গণেশের মুন্ড খাবে মাগো আমায় তুমি ছেড়ো না ওই মাগো তোমায় ছাড়া পারি না মা আমায় তুমি ছেড়ো না ছেড়ে যেও না এবার আদি গুরু পিতা মাতা মায়ের লম্বা কেশ তাহারও রসে দেখি উজান ভাটি দেশ আমার দীক্ষা গুরুর চরণ বন্দি শিক্ষা গুরুর পায়ে দীক্ষা গুরুর চরণ বন্দি শিক্ষা গুরুর পায়ে কবির গানের গুরু বন্দি আমার স্বামী হয় আমার স্বামী নাম কইরাছেন জারি উনার কৃপাতে আমার কিঞ্চিত কবিদারি স্বামীর চরণের ভরসা ওই আমায় করিবে না নৈরা সাহেব চরণের ভরসা এবার জাগে দিয়ে গুরুবতী মা অল্পে রেখে যাই জাগে দিয়ে গুরুবতী মা অল্পে রেখে যাই নিজের পরিচয় আমি আপনাদের জানাই কোথায় আমার বাড়ি ভাইরে এই কি রে এই তোমরা আবার তারের উপর বসছো এমনিতে ওটা কারেন্টের জিনিস ওটার উপরে বসা তো এমনি ভয়ঙ্কর বিষয় এবার জাগে দিয়ে গুরুবানী মা অল্পে রেখে যাই নিজের পরিচয় আমি আপনাদের জানাই কোথায় আমার বাড়ি ভাইরে কোথায় আমার ঘর কোথায় আমার বাড়ি ভাই কোথায় আমার ঘর কোথা থেকে আসলাম আমি এই যে বরাবরে আগে পরিচয় দিয়া যায় ওই দেখো তা না হলে হবে নাই হোক পরিচয় দিয়া যায় যেমন আমার নামটি আপনাদের জানাই আমার নামটি আপনাদের জানাই কাজল রানী নামটি আমার শুনিবেন সবাই বীরগঞ্জে বাড়ি আমার শুনেন দিয়া মন বীরগঞ্জে বাড়ি আমার শুনুন দিয়া মন কুমরপুর গ্রাম হবে বলিলাম মনে আমার অধমের ঠিকানা ওই আজকে বসে শুনবেন ভদ্রজনা অধমের ঠিকানা এখন কবির গানের নিয়ম আছে জানেন তো সবাই পক্ষ আর বিপক্ষ দুইটা দলের দরকার ভাই পক্ষ আর বিপক্ষ দুইটা দলের দরকার হয় বিপক্ষে সরকার আসিয়া গান গাইয়া যায় বিপক্ষে মালতী রানী শুনান দিয়া মন তো যাক আজকে আমারই সৌভাগ্য আজকে আমার সৌভাগ্য কেন আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একজন কবি মালতী রানী সরকার যতগুলো কবিয়াল আছে মহিলাদের মধ্যে যতগুলো কবিয়াল আছে এবং পুরুষের মধ্যেও সবার শ্রেষ্ঠ হচ্ছে এই মালতী রানী সরকার আজকেই তার সঙ্গে আমার পাল্লা হয়ে গেল এটা আমারও ভাগ্যের বিষয় তো যাক আপনারা সকলে মিলে যদি আমাকে আশীর্বাদ করেন এত বড় একজন কবিয়ালের সঙ্গে আমি হয়তো পাল্লা দিতে আমার সম্ভব হবে আপনারা আশীর্বাদ করছেন তো নাকি ধন্যবাদ আমি বড়ই খুশি হইলাম রে বাপ ধন্যবাদ মালতী রানী উনার নামটি বাদ দিয়া গেল এই যে মানবাকারে আমার নামটি
মানবাকারে আমার নামটি কাজল রানী হয়। এবার মানবাকারের নামটি আমার বাদ দিয়া যায়, মানবাকারের নামটি আমার বাদ দিয়া গেল। শাস্ত্র মতে আমার নামটা কি রেখেছে ভালো, কুটিলা। কুটিলা তার মানে কি আমি তাকে হয়তো সাম গাহিনে কুটাকুটি করি, স্বামীর বাড়ি যাওয়ার ভয় লাগে, মানে আমি স্বামীর বাড়ি যাই না। যাই না কেন? আমি বাপের বাড়ি বেশি আরাম পাই। হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি মানে কি? বড় বৌদি মানে মায়ের সমতুল্য, মায়ের মতন। ছোটকালে যদি আমার মা মরে আর আমার যদি বড় বৌদি থাকে, তো ছোট দেওয়ার কিংবা ননদি গুলো কি হয়, অনেক সময় বৌদির স্থান পান করেই কিন্তু বড় হয়। তো বৌদি মায়ের মতো না? তো এই মায়ের মতো এরকম একজন বৌদিকে ছেড়ে শ্বশুর বাড়ি কি যাওয়ার ইচ্ছা করে? করে না। জাগে দিয়ে সেসব কথা না বলিল নয়, এই যে মানবাকারের নামে গুলো বাদ দিলেন হায়। দেবাকারে আমার নাকি কুটিলা রাখিল, ওনার নামটা শ্রী রাধিকা রাখিয়া গেছে ভালো। দুইজনাতে মদের এবার কি সম্বন্ধ হইল, ননদারে বৌদি সম্বন্ধ করিল। ননদার বৌদি কিন্তু মোর জিনিসটা ভাইরে পাল্টাই আমার বড়, তাই এই জন্য প্রথমবারে ছোট হচ্ছে নাই, খালি বাড়ি বাই সাহেছে। ওই খানা বলিলে কেমন হচ্ছে, কথাগুলো বলতে বলতে মানে যতগুলো প্রশ্ন আমাকে করে গেছে, এই প্রশ্নগুলোর মীমাংসা যদি আমি না দেই, এমনি এমনি চলে গেলে তো বলবেন কাজল সরকার পারে না। ওই কথা না বলিলে চলে না, হে কাজল সরকার পারে না, বলবেন না? প্রত্যেকটা কথার যুক্তি যদি আমি না দেই, আপনারাই বলবেন চার দোকানে যেখানে সেখানে কাজল দিদি আর আগের মতো নাই। এই জন্য মীমাংসা আগে দিয়া যায়, এই জন্য মীমাংসা আগে দিয়া যায়। তারপরের পালিগুলো কিবা হবে ভাই, আধা ঘন্টা করিয়া মদের পালাগুলা হবে, আধা ঘন্টা করিয়া মদের পালাগুলা হবে। একে একে সেসব কথা শুনিবার সকলে, কিন্তু 20 মিনিট করিয়া কবির গান কবই হবে নাই। হাদিস কোরআন শাস্ত্র পুরাণ আলোচনা পাই। যে কোনো কাজে ভাইরে ব্যাখ্যা দিতে গেলে, যে কোনো কথা যদি একটা ব্যাখ্যা দেওয়া যায়, 20 মিনিটে কি ব্যাখ্যা হবে? যাত্রা ফাত্রা নয় রে দাদা, হচ্ছে কবির গান। এটা যাত্রা নয়, এটা হচ্ছে কবির গান। ওটা কি যাত্রা গান বলে 80 বার ড্যান্স দিয়ে পালাবে? 80 বার ড্যান্স দিয়ে পালাবে? খালি 20 মিনিট 20 মিনিট, হ্যাঁ আধা ঘন্টা করে, আধা ঘন্টা করিয়া ওই কথা না বলিলে চলে না, আধা ঘন্টা করিয়া। এখন আপনি সরকার নিকে বলেন, ওই আমার বৌদি আধা ঘন্টা থাকতে পারবে কিনা? হ্যাঁ আধা ঘন্টা থাকিয়া পারিবে না, স্বাস্থ্য বেশি মোটা মানুষ পারে, বেশি পারিবে না। সত্যের হরি তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাঁশুরি। হরি বল হরি বল, ঝরে শুধু চোখের জল। হরি বল ঝরে শুধু চোখের জল। অবিরাম বয়ে যায় আমার দু নয়ন, ভজিব তোমার রাঙ্গা চরণ।
শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজেরি ব্রজানন্দ নারায়ণ, ভজিব তোমার রামাচরণ দয়া, ভজিব তোমার রামাচরণ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, সবাই বলি একবার হরি বল। সত্যের হরি তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাঁশুরি, হরি বল ঝরে শুধু চোখের জল, হরি বল ঝরে শুধু চোখের জল, অবিরাম বয়ে যায় আমার দুনয়ন, ভজিব তোমার রাঙ্গাচরণ দয়াল, ভজিব তোমার রাঙ্গাচরণ। কি বলেছে? আবার বুদ্ধের বুদ্ধ ধর্ম, অহিংসা পরম ধর্ম, মুনি ঋষি যোগ সাধনে জঙ্গলে বুদ্ধের বুদ্ধ ধর্ম, অহিংসা পরম ধর্ম, মুনি ঋষি যোগ সাধনে জঙ্গলে গমন, আল্লাহ কি আলী কালা কি কালী, আল্লাহ কি আলী কালা কি কালী, যত সব দলা দলি তোমারই কারণ, ভজিব তোমার রাঙ্গাচরণে দয়াল, ভজিব তোমার রাঙ্গাচরণ। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, সবাই মিলে একবার হরি বল। আর তাই তোমার স্মরণে ঢোল খোল কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন, তাই তোমার স্মরণে ঢোল খোল কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন, তাই তোমার স্মরণে ঢোল খোল কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন, পাপি তাপি যদিও তবুও পক্ষণীয়, পাপি তাপি যদিও তবুও পক্ষণীয়, রাজাকে কোলে নিও ছেলের মতো, ভজিব তোমার রাঙ্গাচরণ দয়াল, ভজিব তোমার রাঙ্গাচরণ। আমায় পার করাও হে পার করাও, এখন ইসলামিতে এই জায়গায় প্রশ্ন আমায় দিল, কিন্তু তার আগে কি করিলেন শুনেছেন সকল, এই জায়গায় এমন একজন ব্যক্তি আসিলেন রে ভাই, এই জায়গায় এমন একজন ব্যক্তি আসিলেন রে ভাই, সেই ব্যক্তি
ভাইকে আপনারা চিনেন সবাই, তাই না? সবাই চিনেন তো নাকি? কি জানি ওই ভাইয়ের নাম কামরুজ্জামান। বাবা ব্যারিস্টার কামরুজ্জামান এই জায়গায় আসিল, ব্যারিস্টার কামরুজ্জামান এই জায়গায় আসিল। এত বড় মাপের মানুষ একজন ভালো, এত বড় মাপের মানুষ তিনি আমাদের মাঝে এসেছেন রে ভাই। এই জন্য তার প্রতি আদাব জানাই, আমার ভাইয়ের প্রতি আদাব। ওই কথা না বলিলে চলে না বাপ, আমার ভাইয়ের প্রতি আদাব। না বলিলে চলে না ভাইয়ের প্রতি আদাব। তো যাক, ব্যারিস্টার কামরুজ্জামান ভাই আমাদের মাঝে এসেছেন। তিনি আমাদের এই অনুষ্ঠানটাকে, তিনি আসাতে আমাদের অনুষ্ঠান আরো মুখরিত হয়েছেন। এইরকম একজন বড় মাপের মানুষকে পাওয়া আসলে সৌভাগ্যের বিষয়। এইরকম মানুষ যদি আমাদের পাশে থাকেন, আমরা কিন্তু সদা সর্বক্ষণে খুশি থাকি, তাই না? সবাই খুশি তো না? দুঃখ আছে কারো মনে? খুশি তো সবাই খুশি ভাই, খুশি ভাই। মোদের কামরুজ্জামান পাশে রে, তাই সবাই খুশি ভাই। সবার মনে খুশি ভাই। তো বর্তমান সেই ব্যারিস্টার কামরুজ্জামান ভাইকে পেয়ে আমাদের মনগুলো হয়েছে। যাক, তিনি আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এসেছেন, সেই জন্য ভাইয়ের প্রতি আমার আদাব। আমি কাজল সরকার। তো জাগে দিয়ে সেসব কথা না বলিল নয়, কিন্তু সরকার নিয়ে আসিয়াই আমায় কি করিল হায়, সরকার নিয়ে আসিয়াই আমায় কোন কর্ম করিল। ইসলামীতে প্রথমতে প্রশ্ন দিয়া গেল, ইসলামীতে প্রশ্ন আমায় দিয়া গেছে ভাই। মনে আছে কিনা দাঁড়া শুনেছেন সবাই আমার? হ্যাঁ বলছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার হৃদয় ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। বাবা, এই দাঁড়াতে কেন বললেন? কোন অতিথি যদি কারো বাড়িতে যায় তাকে বসতে দেয়, অবশ্যই তুমি বসো। কিন্তু এখানে আল্লাহ পাক দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কেন দাঁড়াতে বলেছিলেন? এই প্রশ্ন আর খুঁজে পেলে না? না বলো কি প্রশ্ন হয়েছে? সে মনে করতেছে, আমার ওই বৌদি মনে করতেছে একটা প্রশ্নই আমি কাজল সরকারকে একবারে কুপাকাইট করে দেব। এই আমি আগেই বলছি বৌদি, এটা ধানি মরিচের বিচ্ছি, আর বৌদি হচ্ছে আমার কি, এই আমার বায়েন তালিমেন, আমার বায়েন হচ্ছে বিনোদ, তালিমেন হচ্ছে তাপস, কাশিমেন হচ্ছে ফান্না, আর ওই কিবোর্ডম্যান হচ্ছে নিপেন্দা, আর দোতরাম্যান হচ্ছে দিনুরাম। এরা হচ্ছে বিচ্ছাতুর পাত, আমি হইলাম ধানি মরিচ, আর এই যে আমার সভাগণ এরা হচ্ছে বিচ্ছাতুর পাত। যেই জায়গায় ধরিবে, যেই জায়গায় ধরিবে সেই জায়গায় হবে শুধু কি ছাটা ছাটা, চুলকানিতে বাঁচবো না, ওই কথা না বলিলে চলে না, হে চুলকানিতে বাঁচবো না। তো যাক, অত কিছু বলার আমার সময় নাই, আমি শুধু বলতে চাচ্ছি প্রশ্নের উত্তরটা। উনি যেটা প্রশ্ন করেছেন আমি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি যে একটু দাঁড়াও, এই দাঁড়ানো কথাটা কেন বলেছিলেন? কারণ
দাঁড়ানোর কথা এই জন্য বলেছেন ছায়া কায়া এক হয়ে যায়। ছায়া কায়ার সঙ্গে, কায়া মানে শরীর, ছায়া মানে কি শরীরের যে ছায়া। তাই আল্লাহ পাকের ছায়া রূপে কে ছিলেন? নবী। তাই ছায়া কায়া যেন দুটো এক হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক নবীকে দাঁড়ানোর কথা বলেছে। কথা বুঝতে পেরেছেন? কারণ একটা মানুষ যখন, যেমন মনে করেন আমি দাঁড়িয়ে আছি, আমার ছায়াটা নিচে পড়ে আছে না, কিন্তু বসে থাকলে কি এটা হবে? হবে না। তাই ছায়া কায়া এক হওয়ার জন্য আল্লাহ পাক নবীকে দাঁড়ানোর কথা বলেছিলেন। ঠিক আছে, এই তো উনার প্রশ্নের জবাব দিয়াই দিলাম ভাই, এই তো উনার প্রশ্নের জবাব দিয়াই দিলাম ভাই। কিন্তু এই জায়গায় আসিয়াই আমায় বলিয়া গেল তাই, কে ভাই আমার মাতা পিতা কেমনে জন্ম হইল, কে ভাই আমার পিতা মাতা কেমনে জন্ম হইল। ওই যে মাতায় আমার জটিলা শুনিবেন সকল, মাতায় আমার জটিলা শুনো দিয়া মন, মাতায় আমার জটিলা শুনো দিয়া মন। পিতায় আমার কেবা হবে বলিব কেমন, পিতায় আমার গোল হইল না বলিল নয়। আমার মায়ের নামটা হচ্ছে জটিলা, আমি তার মেয়ে হচ্ছে কুটিলা, এবং পিতা আমার হচ্ছে গোল গোল গোল। হ্যাঁ, তাই বলে গোল আলু নয়, নামটাই হচ্ছে গোল। পিতায় আমার গোল ভাইরে শুনো দিয়া মন, পিতার ঔরসে মাতৃগর্ভে ভাই আমার জন্ম হইয়া গেল শুনেছেন সবাই। কেন স্বামীর বাড়ির আমি গেলাম না রে ধন, ওই যে আমার স্বামী মরিয়া গেছে ছোট কালে কেমন, যখন আমার বিয়ে হইল না বলিল নয়। এই আমার স্বামী কি করলেন? মারা গেলেন। আমার স্বামী মারা যাওয়াতে কোন পিতামাতার কন্যা যদি যুবক বয়সে, যুবতী বয়সে যদি কারো স্বামী মারা যায়, সেই পিতামাতা কি তার শ্বশুর বাড়িতে রাখে? কলঙ্কের ভয়ে ওই কথা না বলিল চলে না রে, কলঙ্কের ভয়ে। এই জন্য বাবার বাড়িতে আমি আসি ভাই, এই জন্য বাবার বাড়িতে আমি আসি ভাই। একে একে সেসব কথা বলিয়া গেলাম, তাই কথার অভাব হবে না।